13 বছর বয়সী এই মেয়েটি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু তার সাথে এই জঘন্যতম কাজটি কে করেছে? মেয়েটির তার বাবার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে সবাই বলাবলি করছিল এই জঘন্যতম কাজটি তার বাবাই করেছে। এমনকি এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু এই নিকৃষ্টতম কাজটি আসলে কে করেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষের টুইস্ট আপনার ভাবনারও বাইরে। মুভির শুরুতে ছোট্ট একটি গ্রামকে দেখতে পাই। এখানে নিতু নামের সেই ছোট্ট মেয়েটি তার বাবা গোপালের সাথে খেলা করছিল। তখন সেখানে নিতুর মা আনিতা চলে আসে এবং তাদের দুজনকে থামতে বলে, কারণ নিতুর স্কুলের সময় হয়ে গেছে। তাদেরকে দেখে মনে হচ্ছে এটাই তাদের ছোট্ট একটি পরিবার। আসলে নিতু তার মায়ের থেকে বাবাকে একটু বেশি ভালোবাসে, কারণ নিতুর বাবা গোপাল নিতুকে বেশি কেয়ারিং করত। যে কোনো প্রয়োজনে সে তার বাবাকে কাছে পেত, যেমন লেখাপড়া করানো, খেলাধুলা করা, চুল বেঁধে দেওয়া, এমনকি তার বন্ধুর মতো আচরণ করত। এক কথায় বাবা মেয়ের বন্ধুত্ব ছিল অসাধারণ। অন্যদিকে নিতুর মা আনিতা একজন হাউসওয়াইফ এবং হার্ড ওয়ার্কিং মা। নিজের মেয়েকে বাবার সাথে ফাজলামো করার জন্য সারাক্ষণ বকা দিত। কিছুক্ষণ পর নিতু স্কুলে চলে যায় আর গোপাল ও আনিতা তাদের নিজেদের কাজে চলে যায়। এরপর গোপাল তার অফিসে যাওয়ার জন্য একটা বাসে ওঠে। সেই বাসে অনেক সিট খালি ছিল, তাই গোপালের পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে ডেকে সে সেখানে বসিয়ে দেয়। কিন্তু এটা দেখে ওই মেয়েটির মা সেটা মোটেও পছন্দ করে না, তাই সে তার মেয়েকে সিট থেকে উঠিয়ে নিজের কাছে নিয়ে নেয়। আর এটা দেখে গোপাল নিজের মধ্যে অপমানিত বোধ হতে থাকে আর চিন্তা করতে থাকে, আরে ধুর, আমি তো তাকে সাহায্য করতে চাইছিলাম। এর পরের সিনে আমরা কলেজের সামনে অনেকগুলো মানুষকে দেখতে পাই। আসলে এখানে নিতুর বন্ধু সোমা মেয়েদের উদ্দেশ্যে খুব ভালো স্পেস দিচ্ছিল। সে বলছিল, আমরা মেয়েরা কখনো পিছিয়ে থাকবো না, মেয়েদের পাওয়ার সম্পর্কে সবাইকে বুঝিয়ে দিতে হবে। আর সেখানে নিতুর মা উপস্থিত ছিল। আনিতা গোপালকে ফোন করে বাড়িতে যেতে বলে। কিছুক্ষণ পর আনিতা সোমার থেকে বিদায় নিয়ে গোপালের সাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু তারা দুজন একটা বড় সুপার মার্কেটের সামনে আসে। তখনই আমরা বুঝতে পারি আজ নিতুর বার্থডে, তাই নিতুর বার্থডে উপলক্ষে সুপার মার্কেট থেকে তারা একটা বড় কেক অর্ডার করবে। এরপর বাড়িতে গিয়ে তারা ধুমধাম করে নিজেদের মেয়ে নিতুর বার্থডে সেলিব্রেট করে। নিতুর বাবা গোপাল বার্থডেতে তার মেয়েকে একটা কুকুর গিফট করে। কুকুরটি পেয়ে নিতু অনেক বেশি খুশি হয়ে যায়। আর এভাবেই তারা তাদের মেয়ের বার্থডে উদযাপন করে। তার পরের দিন নিতু রেডি হয়ে যায় তার বাবার সাথে স্কুলে যাওয়ার জন্য। সেখানে তার এক বান্ধবী দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে স্কুলের বাস চলে আসে, তাই তারা বাসে উঠে স্কুলের উদ্দেশ্যে যেতে শুরু করে। বাসের মধ্যে নিতুকে তার বান্ধবী জিজ্ঞাসা করে, তোমার মা কেমন, তোমাকে স্কুলে দিয়ে যায় না? তখন নিতু বলে, আসলে আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে নিজেই আমাকে সবসময় নিয়ে আসে। এরপর রাত হয়ে যায়। নিতুর বাবা মা শুয়ে পড়ার পর তার কিছুক্ষণ পরে নিতুও সেখানে চলে আসে আর দৌড়ে তার বাবার সাইডে শুতে যায়। নিতুর মা নিতুকে বারবার নিষেধ করছিল, কিন্তু সে কিছুই শোনে না। সে তার বাবার সাথেই শুয়ে পড়ে। তো যাই হোক, এর পরের দিন গোপাল তার অফিসে কাজ করছিল। তখন নিতুর স্কুল থেকে গোপালকে ফোন করে জানায় নিতুর অত্যন্ত জ্বর থাকার কারণে নিতু মাথা ঘুরে পড়ে গেছে, আপনি দ্রুত স্কুলে চলে আসুন। তারপর নিতুর বাবা নিতুকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু ঘরের চাবি নিতুর মায়ের কাছে ছিল। তারপরে গোপাল যখন নিতুর মাকে ফোন করে তখন তার ফোনটাও সুইচ অফ ছিল। এজন্য গোপাল খুব বিরক্ত হয়ে যায়। আর এদিকে নিতু বসে থাকতে না পেরে সেখানেই শুয়ে পড়ে। এরপর কিছুক্ষণ পরে নিতুর মা তার বান্ধবী সোমার সাথে তার বাড়িতে ফিরে আসে। কিন্তু নিতুর মা সেখানে এসে দেখতে পায় ঘরের তালা ভাঙা, তাই সে তার বান্ধবীকে বিদায় জানিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। আর সে দেখতে পায় নিতু অনেক অসুস্থ আর গোপাল তার সেবা করছে। তবে গোপাল অনেক রেগেছিল আনিতার উপরে, কারণ আনিতা ঠিক সময় বাড়িতে আসেনি। তাছাড়া তার মোবাইলটাও সুইচ অফ ছিল। তখন আনিতা বলে, আমার মোবাইলে চার্জ ছিল না। এসব কথা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হতে থাকে। পরের দিন সকালে আনিতা আবারও কোথাও বের হয়ে যাচ্ছিল। এটা দেখে গোপাল তাকে জিজ্ঞাসা করে, এখন আবার কোথায় যাচ্ছ? তখন আনিতা বলে, আমি ও আমার বান্ধবী সোমা একটা কাপড়ের দোকানের পার্টনার নিতে যাচ্ছি, তাই একটা দোকান উদ্বোধন করতে যাব। এটা শুনে গোপাল আনিতাকে নিষেধ করে দেয় আর বলে, তোমাকে কোথাও যেতে হবে না। আমি তোমার বান্ধবী সোমাকে একদমই পছন্দ করি না। ঘরে মেয়ের শরীর খারাপ, তুমি বাসায় থাকো। কিন্তু আনিতা গোপালের একটা কথাও শোনে না, সে বেরিয়ে যায়। এরপর তারা দুজনে একটা চিফ গেস্টের মাধ্যমে দোকান উদ্বোধন শুরু করে আর সবার কাছে কাপড় বিক্রি করতে শুরু করে দেয়। এদিকে গোপাল একা একা অনেক দুশ্চিন্তা করতে থাকে, কারণ আনিতা তার একটা কথাও শুনছিল না। এরপর আনিতা যখন তার কাজ শেষ করে বাসায় আসে তখন সে দেখতে পায় বাসায় তালা লাগানো ছিল, কারণ গোপাল তার মেয়েকে নিয়ে এখনো বাসায় ফেরেনি আর নতুন তালা চাবি গোপালের কাছেই ছিল। তারপরে রাত হয়ে যায়, তবুও গোপাল নিতুকে নিয়ে বাসায় ফিরছিল না। তাই আনিতা তার বান্ধবী সোমাকে ফোন করে বাসায় নিয়ে আসে আর সোমার সাথে থাকার জন্য তার সাথে চলে যায়। এরপর অনেক দিন কেটে যায়। আনিতা আর গোপালের সম্পর্কের মধ্যে মরিচা ধরে গেছে। গোপাল একাই তার মেয়েকে দেখাশোনা করত। তার মধ্যে নিতু তাদের স্কুলের একটি ভ্যাকেশনে চলে যায়। গোপাল ও আনিতা তারা দুজনে দুজনের কাজে ব্যস্ত থাকে। এরপর দেখতে দেখতে গোপাল ও আনিতা দুজনেই দুইটা নতুন গাড়ি কিনে ফেলে। নিতু তার মায়ের জন্য মন খারাপ করতে থাকে। আর এদিকে গোপাল একাকিত্ব সহ্য করতে না পেরে গোপাল সারাক্ষণই মদের নেশায় ডুবে থাকতো। একদিন গোপাল জানতে পারে তার মেয়ে স্কুলের ভ্যাকেশন কাটিয়ে বাড়িতে চলে আসছে, তাই দ্রুত এসে সে তার মেয়েকে আনতে স্কুলে চলে যায়। কিন্তু এখানে আনিতা তার আসার আগেই তার মেয়েকে রিসিভ করে। কিছুক্ষণ পর সেখানে গোপালও এসে পড়ে আর তিনজনে প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল তাদের দুজনের সম্পর্ক খারাপ থাকার
কারণে মিস লিজার সাথে দেখা করতে বলে, কারণ তাদের মধ্যে থাকা খারাপ সম্পর্কের কারণে নিতুর উপরেও সেটার ইফেক্ট পড়ছিল। যখন মিস লিজা তাদের দুজনকে কাউন্সিলিং করতেছিল তখন গোপাল লিজার উপর রেগে যায় আর নিজের মেয়েকে সাথে নিয়ে সেখান থেকে বাইরে বের হয়ে যায়। গোপাল আর আনিতার সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুজন দুজনের গাড়ি নিয়ে সেখান থেকে বাড়িতে যেতে শুরু করে। আনিতা নিতুকে দেখার জন্য গোপালের গাড়ির পেছনে পিছনে যায়। নিতুও তার মায়ের সাথে মজা করছিল, কিন্তু গোপাল যখনই একটু সামনে চলে যায় তখন আনিতা অ্যাক্সিডেন্ট করে। তবে গোপাল এটা বুঝতে পারে না। সে তার গাড়ি নিয়ে অনেক সামনে এগিয়ে গিয়েছিল। নিজের মাকে দেখতে না পেয়ে নিতু অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। তাই সে বাবার কাছ থেকে ফোনটা নিয়ে তার মাকে ফোন করে। তখন একটা মহিলা ফোনটা রিসিভ করে আর বলে, তোমার মা হসপিটালে আছে, কারণ সে অ্যাক্সিডেন্ট করেছে। তুমি তোমার বাবাকে নিয়ে জলদি হসপিটালে চলে আসো। তারা দুজন আর দেরি না করে হসপিটালে চলে যায়, কিন্তু গোপাল আনিতাকে দেখতে চায় না। নিতু তার বাবার কাছ থেকে কার্ড নিয়ে মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছিল। তখন এখানে আনিতাকে দেখার জন্য তার বান্ধবী সোমা চলে আসে। তাই গোপাল সেখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে তার মেয়েকে নিয়ে চুপচাপ সেখান থেকে বাড়িতে চলে আসে। এরপর নিতু যখন রাতে ঘুমাতে যাবে তখন তার মাতাকে বলেছে, তোমার এখানে ঘুমানো যাবে না, এখন থেকে তোমাকে আলাদা করে ঘুমাতে হবে। কিন্তু সেদিন রাতে আনিতা ও গোপাল দুজন দুই দিকে ফিরে ঘুমাচ্ছিল। তখন নিতু তার টেবিলে বসে পড়ছিল, কিন্তু যখন বিদ্যুৎ চমকায় নিতু ভয় পেয়ে সেখান থেকে তার বাবার কাছে চলে যায়। এটা দেখে নিতুর মায়ের একদমই ভালো লাগে না। সে নিতুকে আবারও সেখান থেকে উঠিয়ে নিজের ঘরে শুইয়ে দেয়, কিন্তু নিতুর বাবা তার খাট থেকে উঠে এসে নিতুর পাশে শুয়ে পড়ে। নিতুর মা এইসব একদমই সহ্য করতে পারছিল না, তবুও কোনোভাবে মেনে নিয়েছিল। এভাবেই দিন যেতে থাকে। তারপর নিতুর 13তম বার্থডে চলে আসে। তার মা এবং বাবা তার জন্মদিন ধুমধাম করে পালন করে। তবে এবারের জন্মদিনে গোপাল তার মেয়েকে একটা সাইকেল গিফট করে। সাইকেল পেয়ে নিতু অনেক বেশি খুশি হয়ে যায়। সাথে সাথে গোপাল ও আনিতার সম্পর্কটা আবারও ভালো হয়ে যায়। এরপর তারা দুজন আবারও একসাথে ইন্টিমেট হয়। এর পরের দিন নিতু যখন স্কুলে পরীক্ষা দিচ্ছিল তখন তার পেটে অনেক ব্যথা করছিল। তাই সে তার টিচারকে বলে সেখান থেকে বাথরুমে চলে যায়। এখানে এসে বুঝতে পারে তার আবারও পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। তাই নিজের মধ্যে খুবই অসুস্থ ফিল করছিল। এরপর আবারও ক্লাসে বসে ক্লাস করতে থাকে। এরপর যখন আবারও নতুন টিচার ক্লাসে আসে তখন সে ক্লাসের টিচারকে বলে আবারও বাথরুমে যেতে চায়। তার কথা শুনে এবার ক্লাসের বাকি মেয়েরা হাসতে শুরু করে। আর একটা মেয়ে ম্যাডামকে বলে, ম্যাডাম এটা নিয়ে নিতু 5 বার বাথরুমে গিয়েছে। এটা শুনে ম্যাডাম নিতুর সমস্যা বুঝতে পারে এবং তাকে পারমিশন দিয়ে দেয়। কিন্তু যখনই নিতু বাইরে যাচ্ছিল তখনই মাথা ঘুরে দরজার সামনে পড়ে যায়। আর সাথে সাথে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে একটা ডাক্তার তাকে চেক আপ করছিল, কিন্তু তাকে চেক করার সময় ডাক্তার নিজেই হতবাক হয়ে যায়, কারণ আসলে নিতুর সাথে এমন কিছু হয়েছে যা আমরা নিজেরাও জানি না। ডাক্তার নার্সকে বলছিল দ্রুত একটা মহিলা ডাক্তারকে ডেকে আনো, কারণ পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যাচ্ছিল। পরে স্কুলের প্রিন্সিপাল নিতুর মাকে ফোন করে দ্রুত স্কুলে আসতে বলে। আর অন্যদিকে মিস লিজা নিতুকে জিজ্ঞাসা করছিল, আসলে কি এমন হয়েছে যেটা তুমি আমাদের কাছ থেকে লুকাতে চাচ্ছ? কিন্তু তার প্রশ্নের জবাবে নিতু কিছুই বলতে চায় না, উল্টো সে তার বাবার সাথে দেখা করতে চায়। তাই লিজা এই বিষয়টা নিয়ে গিল্টি ফিল করতে থাকে। কিছুক্ষণ পর নিতুর মা সেখানে পৌঁছে যায় এবং সোজা প্রিন্সিপালের রুমে যায়। প্রিন্সিপাল রুমের দরজা বন্ধ করে দেয় আর তাকে এমন একটা কথা বলে যেটা শুনে নিতুর মা অবাক হয়ে যায়। বেচারি তো একেবারেই ভেঙে পড়ছে। সবাই তাকে ধরে বাইরে এনে বসায়। আর যখনই সে তার সামনে তার মেয়েকে দেখতে পায় তখনই সে রেগে যায়। নিতুর উপর চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, তুই মরে যা, তুই আমার সামনে থেকে দূর হ। এটা বলে নিতুর মা চিৎকার করছিল। আসলে বন্ধুরা, আমরা নিজেরাও বুঝতে পারছি না নিতুর সাথে আসলে হয়েছেটা কি। এরপর এই সমস্যার সমাধান করার জন্য স্কুলের প্রিন্সিপাল একসাথে সকল টিচারকে ডাকে। আর এখানেই আমরা এই মুভির সবথেকে বড় সাসপেন্স জানতে পারি। আর সেটা হলো নিতুর শরীরের সাথে খারাপ কিছু করা হয়েছে, যার ফলে নিতু প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এইসব শোনার পর সকল টিচাররা নিতুর উপরে প্রশ্ন তুলতে থাকে যে এই মেয়েকে আমরা স্কুলে কিভাবে রাখবো, আমাদের স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে, পুলিশকে জানাতে হবে। কিন্তু প্রিন্সিপাল এই বিষয়টাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে বলে। আর অন্যদিকে নিতু একটা টেলিফোন দিয়ে তার বাবাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু তার বাবা মোবাইল রিসিভ করছিল না। নিতু খুবই ভয় পাচ্ছিল। অনেক ফোন করার পর ফাইনালি সে ফোনটা রিসিভ করে। ঠিক তখনই নিতুর স্কুলের টিচার তাকে দেখে ফেলে। তাই নিতু তার বাবাকে সবকিছু বলার আগেই নিতুর কাছ থেকে ফোনটি কেড়ে নেয় এবং নিতুকে তারা এখান থেকে নিয়ে যায়। তখন নিতু স্কুলের মধ্যে কানাকাটি শুরু করে দেয়। এদিকে মেয়ের কান্না শুনে আনিতা দৌড়ে মেয়ের কাছে চলে যায় আর তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। নিতুর মা যখনই নিতুর বাবাকে এই বিষয়টা জানাবে তখনই নিতুর টিচাররা তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। ওদিকে গোপাল টেনশনে পড়ে যায় আর স্কুলের প্রিন্সিপালকে ফোন করে। সে তাকে জিজ্ঞাসা করে নিতু ঠিক আছে কিনা, কিন্তু প্রিন্সিপাল এখানে মিথ্যা কথা বলে। এরপর স্কুলের টিচার আনিতা এবং নিতুকে একটা হাসপাতালের উদ্দেশ্যে বের করে দেয়। কিছুক্ষণ পর স্কুলে গোপাল চলে আসে। প্রিন্সিপাল বুঝতেই পারছিল না তারা তাকে কি বলবে, তবুও তারা গোপালকে অনেকক্ষণ বাইরে বসিয়ে রাখে। আর ফাইনালি তারা মিস লিজাকে পাঠিয়ে দেয় গোপালের সঙ্গে কথা বলার জন্য। এখানে আরো 3 জন টিচার ছিল। তখন লিজা বলে, আমরা নিতুকে অসুস্থ দেখে হাসপাতালে পাঠিয়ে দেই, তখন জানতে পারি আপনার মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তখন এটা শুনে গোপালও পুরোপুরি শকড হয়ে যায়। তখন স্কুলের অন্য স্টাফরা গোপনে গোপালের ছবি তোলে। এরপর গোপাল সরাসরি প্রিন্সিপালের রুমে চলে যায় এর সত্যতা জানার জন্য। বেচারা বুঝতেই পারছিল না তার মেয়ের সাথে এরকম একটা কিভাবে হলো। প্রিন্সিপাল তার সাথে কথা না বলে উঠে যায় আর সব টিচাররা মিলে গোপালকে স্কুল থেকে ঘাড় ধরে বের করে দেয়। কিছুক্ষণ পরে ওই লোকটাকে দেখতে পাই যে গোপালের ছবি তুলছিল গোপনে। এরপর সে গোপালের ছবির সাথে অশ্লীল কিছু টাইটেল অ্যাড করে ইন্টারনেটে ভাইরাল করে দেয়। সেখানে লেখা ছিল গোপালই তার মেয়েকে ধর্ষণ করেছে। এরপর দেখা যায় গোপাল রাস্তায় রেগে মেগে গাড়ি চালাচ্ছিল। তখনই তার মোবাইলে ওই ছবিটা দেখতে পায় যেটা কিনা স্টাফ ভাইরাল করে দিয়েছে। এটা
এটা দেখার পর গোপালের মাথায় আগুন ধরে যায়। তার জীবনের সবথেকে বড় শখটা এখন খেলো। এরপর গোপালের এক বন্ধু যার নাম নারায়ণ তাকে গাড়িতে তোলে এবং তাকেও ছবিটা দেখায়। এরপর গোপাল এবং নারায়ণ একটা ক্লাবে যায়। সেখানে গিয়ে নারায়ণ গোপালের স্ত্রীকে ফোন করে। তখন আনিতা বলে, আপনি যা শুনেছেন একদম সত্য। এটা শুনে আমি নিজেও ভেঙে পড়েছি। তখনই ক্লাবের সবাই গোপালের দিকে খুব রাগ দৃষ্টিতে তাকিয়েছিল। এখন গোপাল এসব দেখে নিজের উপর গিল্টি ফিল করতে থাকে, তাই সে চুপচাপ ওখান থেকে উঠে চলে যায়। এরপর সে নিতুর টিচার লিজার সঙ্গে গিয়ে দেখা করে, তার কাছে জানতে চায় তার মেয়ে কোথায় আছে, কিন্তু লিজা তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে সোজা প্রিন্সিপালের রুমে চলে যায় এবং দরজা লাগিয়ে দেয়। তাই এখন প্রিন্সিপাল গোপালের বন্ধু নারায়ণকে ফোন করে এবং গোপালকে এখান থেকে নিয়ে যেতে বলে, কারণ তার জন্য স্কুলের বাকি বাচ্চারা ডিস্টার্ব ফিল করছিল। তারপর নারায়ণ সেখানে যায় এবং গোপালকে নিয়ে আসে। এরপর তারা দুজন মদ পান করে। এর পরের দিন আমরা আনিতা এবং সোমাকে একটা হাসপাতালে দেখতে পাই, যেখানে নিতুকে তারা ট্রিটমেন্ট করছিল। আর কিছুক্ষণ পরে সেখানে গোপাল চলে আসে। গোপাল তার মেয়ের সাথে কথা বলতে চায়, নিতু তার বাবার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু কেউ তাদের দুজনকে একসাথে কথা বলতে দিচ্ছিল না। এখানে গোপাল ও আনিতার মধ্যে জোরাজুরি হয়। আনিতা গোপালকে জিজ্ঞাসা করে, এটা তুমি কিভাবে করতে পারলে? গোপালও তখন আনিতাকে বলে, তুমি এটা কি বলছো? তুমি এটা কিভাবে বিশ্বাস করলে? আমি নিতুর বাবা। এটা সামাল দিতে সেখানে লোকজন অসহায় হয়ে পড়ে। তাই কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। এরপর গোপালকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ স্টেশনের একজন কনস্টেবল গোপালকে নিয়ে মজা করে আর বলে, নিজের মেয়েকে কিভাবে প্রেগনেন্ট করতে পারলি? তোকে তো মারতে মারতে মেরেই ফেলা উচিত। এটা শুনে গোপালও রেগে যায়, তাই সে কনস্টেবলকে মারতে শুরু করে। এরপর তাদেরকে থামায় সেখানের অন্য পুলিশরা। আর তখনই ওই পুলিশ স্টেশনে সিনিয়র অফিসার চলে আসে। সে গোপালের চোখের দিক তাকিয়ে সবকিছু বুঝতে পেরে যায় আর এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে এই সিনিয়র অফিসার নিতুর স্কুলে যায় এবং প্রিন্সিপালকে ধুলাই করতে থাকে আর বলে, আপনি এই কেসটা পুলিশের হাতে না দিয়ে নিজে নিজে হ্যান্ডেল করতে চেয়েছেন, যেটা সম্পূর্ণ ইলিগাল। আপনি যে কারোর কথা শুনে কাউকে সন্দেহ করতে পারেন না। আপনার আইনের কাছে সাহায্য চাওয়া উচিত ছিল, তাহলেই সমাধান হয়ে যেত ওই মেয়েটা কিভাবে প্রেগনেন্ট হয়েছে। প্রিন্সিপাল খুবই ভয় পেয়ে যায়। তারপর পুলিশ নিতুর মাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তাকে যা যা প্রশ্ন করা হয় তার উত্তর দিতে থাকে। তখন পুলিশ বলে, আপনি অন্য কারো কথা শুনে নিজের স্বামীর উপর অবিশ্বাস করতে পারেন না। সবসময় মনে রাখবেন, একজন বাবা তার মেয়ের সাথে কখনো এরকমের নিচু কাজ করতে পারে না। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি আসল অপরাধীকে খুঁজে বের করব। এরপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই। আমরা একটা নির্জন বাড়িকে দেখতে পাই, যেখানে একটা জ্যাকেট পরা লোক কিছু ওয়েল্ডিং এর কাজ করছিল। এই লোকটা এমন কিছু তৈরি করছিল যেটা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একজন মানুষকে মেরে ফেলা যায়। তখনই সেখানে আমরা একটা লোককে বাধা অবস্থায় দেখতে পাই। আর ওই জ্যাকেট পরা লোকটা সেই লোকটাকে অনেকগুলো মেয়ের ছবি দেখায়, তার মধ্যে নিতুর ছবিও ছিল। এখানে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এই কিডন্যাপ করা লোকটা আর কেউ ছিল না, ওই স্কুলের স্টাফ ছিল, যে কিনা গোপালের ছবি উঠিয়ে ভাইরাল করে দিয়েছিল। তার কারণে গোপাল তার মান ইজ্জত সব শেষ করে দিয়েছে। গোপালের পরিবার তছনছ হয়ে গিয়েছিল। সে তার পরিবারে কারোর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এরপর আমরা প্রেজেন্ট দেখতে পাই, আর সেই জ্যাকেট পরা লোকটিকে দেখানো হয় সে আর কেউ ছিল না, নিতুর বাবাই ছিল, যে কিনা বদলা নেওয়ার জন্য এই লোকটাকে বেঁধে রেখেছিল। তারপর গোপাল তাকে বলে, আমার মেয়ে যখন তোর নাম বলছিল তুই এই বাজে কাজটা ওর সাথে করছিস, তখনই আমি ভেবেছিলাম তোকে যন্ত্রণা দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। আর এখন সেই সময়টা এসে গেছে। ঠিক সেই সময় অপরাধী বলছিল, প্লিজ আমাকে মারবেন না, আমি অপরাধ স্বীকার করার জন্য প্রস্তুত আছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব, কিন্তু আমাকে মেরে ফেলবেন না প্লিজ। তবে এই অপরাধী তার মেয়েকে ধর্ষণ করছিল, তাই গোপাল অনেক কষ্ট পেয়েছে। তাই সে কোনো দয়া না দেখিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন দিয়ে দেয় আর নিজের চোখের সামনে আগুনে পুড়িয়ে তাকে মেরে ফেলা হয়। এটা দেখে সবার আত্মা কেঁপে উঠবে। গোপাল এভাবেই তার মেয়ের ধর্ষণের বদলা নেয়। সবশেষে গোপাল একটা কথা বলে যায়, সেই কথাটি হলো, মা মানে সত্যতা আর বাবা হলো ভরসা। আর এই দুইটা মিলিয়েই একটা মেয়ে তার পরিবারে সেফ থাকে। আর এভাবেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে বরাবরের মতো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়েন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।